আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব অ্যাডস অন রিলস বিষয়টি কি, এখান থেকে কিভাবে ইনকাম করবেন এই সম্পূর্ণ বিষয়ে। তো বন্ধুরা, আপনারা যারা একদমই নতুন আছেন, যারা অ্যাডস অন রিলস সম্পর্কে জানেন না, বা আপনারা যারা অলরেডি ফেসবুকের মধ্যে কাজ করছেন, তারাও এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। কেননা অ্যাডস অন রিলস সম্পর্কে আপনার যতগুলো প্রশ্ন থাকে সব প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হবে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে অ্যাডস অন রিলস সম্পর্কিত আপনার মনে যত প্রকার প্রশ্ন আসে, একটি প্রশ্ন আর আপনার মনে আসবে না। এই সকল প্রশ্নের সমাধান কিন্তু আজকের এই একটি ভিডিওর মধ্যে আপনি সমাধান পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে আসলে কি অ্যাডস অন রিলস থেকে ইনকাম জেনারেট করা যায় কিনা, এই বিষয়টি নিয়ে আপনাদের মনের মধ্যে কিন্তু অনেকেরই প্রশ্ন আসে, বা এই রিলস আসলে বিষয়টি কি, এই জাতীয় প্রশ্নগুলোও কিন্তু আপনাদের মনের মধ্যে চলে আসে। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করে নিই এই রিলস বিষয়টা কি, বা এই রিলস থেকে আপনি কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে আমরা সচরাচর কিন্তু বড় ভিডিও দেখে থাকি। বড় ভিডিওর পাশাপাশি আমরা কিন্তু 1 মিনিটের কম যে ভিডিওগুলো দেখে থাকি, এই ভিডিওগুলোকে ফেসবুকের ভাষায় রিলস বলা হয়ে থাকে। যেমন ঠিক আমরা টিকটকের মধ্যে যে ভিডিওগুলো দেখি, ঠিক সেম ভিডিওই আমরা যখন ফেসবুকে দেখব, তখন কিন্তু সেটিকে রিলস বলা হবে, এবং আমরা যখন সেই ভিডিওটি ইউটিউবের মধ্যে দেখব, তখন কিন্তু সেটিকে ইউটিউব শর্টস বলা হয়। তো বন্ধুরা, এই গেল রিলস সম্পর্কিত আসলে বিস্তারিত আলোচনা। এবার আসি রিলসের মধ্যে আসলে কেন বা কিভাবে ইনকাম করা যায় সেই বিষয় সম্পর্কে। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে শর্ট ভিডিও বা 1 মিনিটের কম ভিডিওগুলো পোস্ট করার মাধ্যমে সেখানে মনিটাইজেশন অন করে সেখান থেকে যে ইনকামটি করবেন, এটিকেই অ্যাডস অন রিলস মনিটাইজেশন বলা হয়, বা এখান থেকে কিন্তু আমরা রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারি। আমরা যখন একটি রিলস ভিডিও আমাদের ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করব, সেই রিলস ভিডিওটি যখন একজন দর্শক দেখবে, সেই রিলস ভিডিওটির একদম নিচের দিকে একটি অ্যাড আসবে, এবং সেই অ্যাডটি দেখানোর জন্যই কিন্তু আমাদেরকে টাকা দিবে। এইভাবে কিন্তু অ্যাডস অন রিলস থেকে বা রিলস থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারি। এবার আসি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কিভাবে আসলে পাওয়া যায়। তো বন্ধুরা, অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই, বা ফেসবুক কিন্তু বলে না আপনাকে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনাকে অ্যাডস অন রিলস দেওয়া হবে। এক্ষেত্রে আমরা অনেক সময় এক্সপেরিমেন্ট করে দেখতে পেয়েছি যে আসলে আপনি যদি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে আপনার নিজের একদম অথেন্টিক ভিডিওগুলো পাবলিশ করতে শুরু করেন, এবং সেই ভিডিওগুলোতে যদি হিউজ পরিমাণে ভিউজ আসে, তবেই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এক্ষেত্রে ভিউজ বা ফলোয়ারের কোনো সম্পর্ক নেই। অনেক সময় দেখা যায় আপনার ভিডিওগুলোতে রেগুলারলি কিছু ভিউজ আসলে সেখানে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দিয়ে দেয়। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক যারা রিলস ক্রিয়েটর আছে, তাদের ভিডিওটি মিলিয়ন্স ভিউজ ক্রস করার সাথে সাথে কিন্তু অ্যাডস অন রিলসের যে সেট আপ বাটনটি আছে, সেই সেট আপ বাটনটি কিন্তু ফেসবুকের তরফ থেকে দিয়ে দেওয়া হয়। ঠিক এইভাবেই আপনারাও যদি আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে রিলস ভিডিওগুলো শেয়ার করেন, এবং বেশি পরিমাণ ভিউজ যদি আপনি আপনার রিলসের মধ্যে নিয়ে আসতে পারেন, তবে কিন্তু আপনি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হলো, আপনি যে আপনার রিলস ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন, এটি আসলে আপনারা কিভাবে ভিউজগুলো ইনক্রিজ করবেন। তো বন্ধুরা, রিলস ভিডিওতে ভিউজ ইনক্রিজ করার এই বিষয়গুলো নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করে সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন, কিভাবে আপনি আপনার রিলস ভিডিওর মধ্যে হিউজ পরিমাণে ভিউজ নিয়ে আসবেন। তো বন্ধুরা, এর পাশাপাশি সংক্ষিপ্ত রূপে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনি যদি আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এডিটিং স্কিলের উপর বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আপনার রিলসের যে ভিডিওটি আছে, সেই ভিডিওটির টপিক কিন্তু আপনাকে ইউনিক রাখতে হবে। যদি আপনারা এই দুইটি বিষয় ভালোভাবে মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওটি কিন্তু হিউজ পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবে। যদি আপনার এডিটিং স্কিল খারাপও হয়, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু রিলসের যে টপিকটি আছে, সেই টপিকের উপর খুব ভালোভাবে জোর দিতে হবে। যত ভালো টপিকের আপনি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন, তত দ্রুত কিন্তু আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে, এবং আপনি কিন্তু দ্রুত সফলতা পাবেন ফেসবুকের মধ্যে, এবং রিলস থেকে কিন্তু আপনিও ইনকাম জেনারেট করতে পারবেন। পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো, আপনারা যে রিলস থেকে ইনকাম করবেন, এই রিলসের ইনকামগুলো কতদিন পর পর আপনারা পাবেন, বা এই ইনকামটি কিভাবে আপনারা আপনাদের হাতে নিয়ে আসবেন। তো বন্ধুরা, রিলস থেকে
পেমেন্ট পাওয়ার জন্য ফেসবুকের যে পেমেন্টের থ্রেশহোল্ড আছে সেই থ্রেশহোল্ডটি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এই পেমেন্টের থ্রেশহোল্ডটি হলো $100। আপনি যেখান থেকে ইনকাম করেন না কেন, সেটি ইনস্টিম অ্যাড হতে পারে, স্টার হতে পারে, অথবা বোনাস হতে পারে, আপনি যেখান থেকে ইনকাম করেন না কেন আপনাকে $100 থ্রেশহোল্ডটি ফুলফিল করতে হবে। যদি আপনি $100 এই থ্রেশহোল্ডটি ফুলফিল করেন তবে কিন্তু আপনি ফেসবুক থেকে পেমেন্ট পাবেন। সেটি আপনাকে 1 মাসের মধ্যে যদি ফুলফিল করেন তাহলে 1 মাসে প্রতি মাসে পেমেন্ট পাবেন, অথবা আপনি যদি 2 মাস 3 মাস বা 6 মাস পরে গিয়ে আপনার যদি $100 হয় সেক্ষেত্রে আপনাকে $100 হওয়ার পরেই ফেসবুক থেকে পেমেন্ট পাবেন। এবং সেই পেমেন্টগুলো কিন্তু আপনাকে নেওয়ার জন্য অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। যখন আপনারা এই মনিটাইজেশনটি সেট আপ করবেন তখনই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ করে নেবেন। তাহলে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টের মধ্যে $100 পূরণ হবে তখন কিন্তু সেই টাকাগুলো ফেসবুক অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কীভাবে সেট আপ করতে হয় এই বিষয়গুলো যদি না জেনে থাকেন, আমার অলরেডি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে প্রপারলি আপনারা কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি সেট আপ করে নিতে পারবেন। আপনারা অনেকেই এই বিষয়টি প্রশ্ন করে থাকেন যে আসলে ফেসবুক রিলস থেকে কতটা ইনকাম করা সম্ভব, বা আসলে প্রতি মাসে কত পরিমাণ ইনকাম এই ফেসবুক রিলস থেকে ইনকাম করা সম্ভব। তো বন্ধুরা, আপনারা যারা অনলাইনে কাজ করেন বা সবেমাত্র আপনি শুরু করেছেন অনলাইনে কাজ করা, এই সম্পর্কে আপনার ধারণা নেই, তাদেরকে বলে রাখি যে আপনি যখন অনলাইনে কাজ করতে আসছেন, এই অনলাইনে কাজ করার ক্ষেত্রে আপনার কোনো সীমাবদ্ধতা নেই বা কোনো লিমিটেশন নেই। আপনি এই মাসে কত ইনকাম করলেন, বা সামনের মাসেও যে একই ইনকাম করবেন, বা সামনের মাসে এই মাসের চেয়ে ইনকাম যে কম হবে না বেশি হবে, এটি কিন্তু কখনোই কল্পনা করা যায় না, বা আপনি কখনো কিন্তু বলতে পারবেন না। কেননা আপনি রেগুলারলি ফেসবুকে কাজ করছেন, হঠাৎ করে যদি আপনার 2-3টে রিলস ভিডিও ভাইরাল হয়ে যায়, সেক্ষেত্রে একটি ভিডিও থেকে কিন্তু আপনার 100, 150, 200 বা $300 পর্যন্ত ইনকাম হতে পারে। সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে যে আসলে কত ইনকাম করবেন, বা আপনি রিলস ভিডিও পাবলিশ করার মাধ্যমে ফেসবুক থেকে কত ইনকাম করবেন, এর কোনো লিমিটেশন নেই, বা আপনি ধারণা করতে পারবেন না যে আসলে ফেসবুক রিলস থেকে কতটা পরিমাণ ইনকাম করা যায়। তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে চিন্তাই করা উচিত নয় যে আসলে আপনার যে প্রতি মাসে একটি ব্যালেন্সড অ্যামাউন্ট আসবে, বা আপনার প্রতি মাসে $100 করে ইনকাম হবে। হতে পারে আপনার এই $100 কোনো মাসে $500 হতে পারে, আবার কোনো মাসে $50 কিন্তু আসতে পারে। রেগুলারলি যদি আপনারা কাজ করে যান, আপনার কাজের যে ফ্লোটি আছে সেই ফ্লোটি ঠিক রেখে এই ক্ষেত্রে আপনি কিন্তু প্রতি মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। এবার আসি আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো থেকে থাকে যে আসলে আমি তো অনেকগুলো রিলস ভিডিও পাবলিশ করে দিয়েছি ফেসবুকের মধ্যে, তবুও কেন আমার সেট আপ বাটনটি আসে না, বা আমি অনেকদিন ধরে শুধুমাত্র রিলস ভিডিও আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে অ্যাডস অন রিলসের যে মনিটাইজেশনটি আছে বা সেট আপ বাটনটি আছে সেটি পাচ্ছি না। তো বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো আপনি যখন ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো শেয়ার করছেন, অবশ্যই সেই ভিডিওগুলোর কোনো একটি ভ্যালু থাকতে হবে, যে ভ্যালুটি আসলে দর্শকরা পছন্দ করবে, এবং যে ভ্যালুর কারণে আপনার ভিডিওগুলো বেশি সময় ধরে দর্শকরা দেখবে। আর যখন একটি রিলস ভিডিও বেশি সময় ধরে দর্শকরা দেখবে এবং সেই ভিডিওতে বেশি পরিমাণ লাইক, কমেন্ট এবং শেয়ার আসবে এবং রিয়াকশান আসবে, সেই ভিডিওগুলো কিন্তু ভবিষ্যতে আরও নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পৌঁছে দিবে ফেসবুকের তরফ থেকে। তাই অবশ্যই আপনারা যে রিলস ভিডিওগুলো পাবলিশ করছেন ফেসবুকের মধ্যে, অবশ্যই সেই রিলস ভিডিও যেন মানুষের কাছে ভালো লাগে, অথবা মানুষ এমন কোনো বিষয় চাচ্ছে যে বিষয়টি আসলে আপনি যদি তৈরি করেন তাহলে সেই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আর এরকম ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণে ভাইরাল হয় ফেসবুকের মধ্যে। এক্ষেত্রে আপনাকে যে বিষয়টি মাথায় রেখে আপনার রিলস ভিডিওগুলো তৈরি করতে হবে, সেটি হলো আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে আসলে আপনি কী বোঝাতে চাচ্ছেন, বা আপনার দর্শকদেরকে আপনি কী দিতে চাচ্ছেন। সেটি হতে পারে ইনফরমেশান, হতে পারে এন্টারটেনমেন্ট ভ্যালু, হতে পারে এমন কোনো বিষয় যেটি আসলে মানুষের দরকার। এই বিষয়গুলো নিয়ে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখনই কিন্তু আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে, এবং তখন কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। নতুবা আপনি যদি 1000, 1500, 2000 রিলস ভিডিও যদি পাবলিশ করেন ফেসবুকের মধ্যে, তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন না, বা আপনার কখনোই কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না। এবার আসি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য, বা আপনি যদি রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে কোন কোন প্রবলেমগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আসতে পারে সে সম্পর্কে। তো বন্ধুরা, ফেসবুক পেজের মধ্যে সমস্যাগুলো আসতে পারে, এই সমস্যাগুলোর মধ্যে প্রধান যে সমস্যাটি আসে সেটি হলো আনঅরিজিনাল কন্টেন্ট। তো বন্ধুরা,
আপনি যদি একজন রিলস ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার পেজের মধ্যে যদি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসে, সেই ক্ষেত্রে আপনাকে ভেবে নিতে হবে যে আপনার ভিডিওর মধ্যে প্রবলেম আছে, বা আপনি যে রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওগুলো আপনার নিজের নয়, বা আপনি অন্য কোনো সোর্স থেকে ভিডিওগুলো ডাউনলোড করছেন, ডাউনলোড করার পর সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, তার জন্য কিন্তু আপনার এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুগুলো চলে আসছে। আমরা যে ভুলগুলো করে থাকি ফেসবুকে রিলসের ক্ষেত্রে, সেটি হলো আমরা অনেক সময় আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট থাকার পাশাপাশি টিকটকের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট থাকে। সেই টিকটক অ্যাকাউন্টের মধ্যে আমরা ভিডিও তৈরি করি এবং ভিডিও তৈরি করার পর সেই টিকটকের ভিডিওগুলো আমরা ডাউনলোড করি, ডাউনলোড করে অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে কিন্তু পাবলিশ করে দিই, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসে। বিশেষ করে আমরা যখন টিকটক থেকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করি, ডাউনলোড করার সময় টিকটকের যে লোগোটি আছে বা ওয়াটারমার্ক লোগো বলা হয়, সেটি কিন্তু আমাদের ভিডিওর সাথে চলে আসে। এভাবে যদি আমরা ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসে। পাশাপাশি টিকটকের মধ্যে যে গানগুলো ইউজ করে আমরা ভিডিও তৈরি করি, সেই গান সহকারে ভিডিও কিন্তু আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করি, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে। এবং আপনার যদি অ্যাডস অন রিলিজ মনিটাইজেশনটি থেকে থাকে এবং আপনার যদি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড করে দিবে ফেসবুক, এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। অথবা আপনার যদি মনিটাইজেশনটি অন না হয়ে থাকে এবং আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসে, তাহলে কিন্তু আপনি এই অ্যাডস অন রিলিজ মনিটাইজেশনটির ইনভিটেশন আপনি কখনোই পাবেন না। পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু মেনে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। যদি আপনি এই বিষয়গুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, তবে কিন্তু দ্রুত আপনারা এই অ্যাডস অন রিলিজ মনিটাইজেশনটি পেয়ে যাবেন, আর আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার পর বা পাওয়ার জন্য আপনাকে যেভাবে উপযুক্ত হতে হবে, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই মানতে হবে। এই বিষয়গুলো মানার পাশাপাশি কিছু সতর্কতা আছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। যেমন ধরুন, আপনি ফেসবুকের মধ্যে এমন কোনো বিষয় দেখাতে পারবেন না, বা আপনার রিলসের মধ্যে এমন কোনো বিষয় অ্যাড করতে পারবেন না যে বিষয়গুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর, বা মানুষ দেখলে সেটি মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, বা আপনি কাউকে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, বা খারাপ ভাষায় গালিগালাজ করছেন, এই বিষয়গুলো কিন্তু ফেসবুক রিলসের মধ্যে আপনাকে পাবলিশ করা যাবে না। অথবা কোনো উলঙ্গ ছবি বা ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না। পাশাপাশি কোনো রক্তমাখা ছবি অথবা কোনো পশু জবাই করছে, এই বিষয়গুলোর ভিডিও কিন্তু আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না। এই বিষয়গুলো যদি আপনি আপনার ফেসবুকের মধ্যে পাবলিশ করেন রিলসের মধ্যে, তাহলে কিন্তু আপনি রিলস মনিটাইজেশনটি কখনোও পাবেন না, বা এরকম ভায়োলেশন যদি আপনি বারবার করতে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফেসবুক পেজ বা যে অ্যাকাউন্টের মধ্যে এই জাতীয় রিলসগুলো আপনি শেয়ার করবেন, সেই অ্যাকাউন্ট অথবা পেজ কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি ডিলিট করে দেবে। তাই অবশ্যই এই সতর্কতাগুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। পাশাপাশি ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, সেটি মানতে হবে। ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, সেটি মানতে হবে। ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, অবশ্যই এইগুলো কিন্তু আপনাকে মানতে হবে। যদি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে না জানেন, আমার চ্যানেলের মধ্যে যদি প্রবেশ করেন, এই সব বিষয়ের ভিডিওগুলোই আপনারা কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি আপনার যদি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসে ফেসবুক পেজের মধ্যে, সেই প্রবলেমগুলো কিন্তু খুব সহজেই সমাধান করে নিতে পারবেন আমার ভিডিওগুলো দেখে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি অ্যাডস অন রিলস সম্পর্কিত আপনাদের মনের মধ্যে যত প্রকার প্রশ্ন আছে, সব প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকের এই ভিডিওটি থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন, যাতে করে ভবিষ্যতেও এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে যান, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটি সঠিকভাবে সমাধান করে নিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ধন্যবাদ সবাইকে।